This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং উইথ অ্যান্ড্রয়েড সিরিজের পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। সো দেখতে দেখতে আমরা পর্ব 3-এ চলে আসলাম এবং আজকের ভিডিওর যে টপিকটা এটা হচ্ছে কিভাবে আমরা ওয়াইফাই হ্যাক করতে পারি। তো আমি প্রথমে একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলে দেই, সেটা হচ্ছে আপনারা আমার মতো যে নন রুটেড ফোন যেগুলো আছে এই নন রুটেড ফোন ব্যবহার করে শুধুমাত্র WPS ইনেবলড ওয়াইফাইগুলো হ্যাক করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র আপনারা যেসব ওয়াইফাই রাউটারে WPS পিন ইনেবলড করা আছে ঠিক সেসব রাউটারগুলো আপনারা হ্যাক করে ফেলতে পারবেন। বাকি রাউটারগুলোকে কিন্তু আপনারা কোনোভাবেই নন রুটেড ফোন দিয়ে হ্যাক করতে পারবেন না। তো শুধুমাত্র WPS পিন আলা ওয়াইফাইগুলো আপনারা হ্যাক করতে পারবেন। তো এর জন্য আপনাদের দুইটা সফটওয়্যার লাগবে। এই দুইটা সফটওয়্যার আপনাদের হচ্ছে প্লে স্টোরেই পেয়ে যাবেন। সো আমি এখান থেকে দেখাই দিচ্ছি, জাস্ট প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে জাস্ট অ্যাপগুলোর নাম লিখবেন বা সফটওয়্যারগুলোর নাম লিখবেন। সো WPA টেস্টার লিখলাম, লেখার পর এখান থেকে দেখেন সফটওয়্যারটা চলে আসছে। সো এই সফটওয়্যার দুটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই দুইটা সফটওয়্যার প্লে স্টোরেই পেয়ে যাবেন। তো এখন আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে আপনারা WPS ইনেবলড ওয়াইফাইগুলো হ্যাক করতে পারবেন। সো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপসে তৈরি করা। সো আপনারা কেউ অন্যের হচ্ছে ওয়াইফাই হ্যাক বা হচ্ছে এরকম কোনো অনৈতিক কাজে জড়াবেন না। সো আমি আমার নিজের ওয়াইফাই দিয়েই এখানে দেখাবো এই ভিডিওটাতে। তো আমি আমার ওয়াইফাই থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাব আপাতত। সো এখান থেকে আমি রিমুভ দিস নেটওয়ার্ক করে দিচ্ছি। সো আমি রিমুভ দিস নেটওয়ার্ক করে দিলাম। সো আমি পাসওয়ার্ড রিমুভ করে দিছি। সো এখান থেকে জাস্ট WPS অ্যাপে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা আপনাদের হচ্ছে যে লোকেশনটা, এই লোকেশন সার্ভিস কিন্তু আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পর এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে স্ক্যানিং শুরু হয়ে যাবে। স্ক্যানিং শুরু হলে এখান থেকে দেখেন আমার আশেপাশে কিন্তু 3টা ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রেজাউল, একটা হচ্ছে ফ্যাং লং নামে একটা হচ্ছে আছে, এবং এটা হচ্ছে আমার ওয়াইফাই আলহামদুলিল্লাহ নামে যে ওয়াইফাইটা, এটা কিন্তু আমার ওয়াইফাই। তো এখান থেকে জাস্ট হচ্ছে যেসব রাউটারে দেখবেন যে WPS পিন ইনেবলড আছে, অর্থাৎ আপনি এখানে স্ক্যান করার পর এখান থেকে যেসব রাউটারে WPS পিন ইনেবলড আছে ঠিক সেসব রাউটারে কিন্তু এরকম কোশ্চেন মার্ক দেখাবে। আর যেসব রাউটারে WPS পিন ইনেবলড নাই সেসব রাউটারে এরকম ক্রস চিহ্ন দেখাবে। সো আপনারা যেসব রাউটারে WPS পিন আছে সো সেগুলাই শুধুমাত্র হ্যাক করে ফেলতে পারবেন। সো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে কানেক্ট উইথ এখান থেকে কানেক্ট উইথ পিনে ক্লিক করবেন। পিনে ক্লিক করার পর ট্রাই অল পিন, এখান থেকে কানেক্ট নো রুটে ক্লিক করবেন। এখান থেকে আপনার হচ্ছে WPS কমন যে 17টা পিন আছে, এই কমন 17টা পিন একটা একটা করে এখান থেকে ট্রাই করবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে এই 17টার মধ্যেই আপনি হচ্ছে ওয়াইফাই হ্যাক করে ফেলতে পারবেন। আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে আরেকটা মেথড আছে, যে মেথড দিয়ে আপনারা হচ্ছে মানে ওয়াইফাই হ্যাক করে ফেলতে পারবেন শিওর, কিন্তু একটু সময় লাগবে। সেটা হচ্ছে পরবর্তী অ্যাপ। আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি। সো এটা ক্যান্সেল হয়ে গেল। সো যদি 17টা যদি আপনাদের WPS পিন যদি এই 17টার মধ্যে হয়, মানে মোস্ট কমন যে পিনগুলো এই 17টা মোস্ট কমন পিনের মধ্যে যদি হয় তাহলে এখান থেকে ইজিলি হ্যাক হয়ে যাবে। আর যদি হ্যাক না হয় তখন আপনারা WPA টেস্টার এই অ্যাপ্লিকেশন দ্বারা শিওরলি আপনারা হ্যাক করে ফেলতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনারা লোকেশনটা অবশ্যই অন রাখবেন। অন রাখার পর এখান থেকে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন WPA লেখা আছে, এই দুটো আপনারা হ্যাক করতে পারবেন না। যদি হচ্ছে এই দুটো কিন্তু আপনারা হ্যাক করতে পারবেন না। এখান থেকে WPS যেটা ইনেবলড আছে এটাতে ক্লিক করবেন। সো স্ক্যানিং হওয়ার পর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে জাস্ট চেক ভলনারেবিলিটিস এটাতে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এই রাউটারের কী কী ভলনারেবিলিটি আছে এগুলো মানে এই অ্যাপটা অটোমেটিক চেক করবে। চেক করার পর এখান থেকে আপনারা হচ্ছে ব্রুট ফোর্সে ক্লিক করবেন। সো ব্রুট ফোর্সে ক্লিক করার পর এখান থেকে অথরাইজড বা এরকম দেখাবে, এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এই রকমই আপনার ফোনটাকে রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর এখান থেকে দেখেন 1 কোটির মতো পাসওয়ার্ড, 1 কোটির মতো
হচ্ছে আপনার যে ডাব্লিউপিএস পিন আছে, এই 1 কোটির মতো ডাব্লিউপিএস পিন একটা করে সে ট্রাই করবে। ট্রাই করতে 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 এই 1 কোটির মধ্যে যদি একটা পিন পেয়ে যায়, তাহলে আপনাকে অটোমেটিকলি কানেক্ট করে দিবে এটা। সো দেখেন আমার 6টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। তো এভাবে আপনাদের একটু সময় লাগবে, কিন্তু 1 কোটির মধ্যেই কিন্তু পাসওয়ার্ডটা থাকবে। তো এই মানে এরকম করে আপনারা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ওই মানে ডাব্লিউপিএস পিনটাকে আপনারা ক্র্যাক করে ফেলতে পারবেন। তবে এইটাতে একটু সময় লাগবে। আপনারা হচ্ছে ফোন ফুল চার্জ দিয়ে এবং ওয়াইফাই যতটা সম্ভব ওয়াইফাইয়ের কাছে রাখবেন। আপনার ফোনটা ওয়াইফাইয়ের মানে রাউটারের কাছে রাখবেন যতটা সম্ভব, এবং ফোনে চার্জ রাখবেন। চার্জ রাখার পর এরকম ব্রুট ফোর্স অ্যাটাক আপনারা চালু করে দেবেন। চালু করে দিয়ে আপনার এই 1 কোটি পাসওয়ার্ডের মধ্যে একটা না একটা পাসওয়ার্ড আপনার লেগেই যাবে, এবং আপনার ডাব্লিউপিএস পিনটা পেয়ে যাবেন এবং অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মূলত এই দুইটা সফটওয়্যার দিয়ে ডাব্লিউপিএস পিন আপনারা ক্র্যাক করতে পারবেন। বাকি যত মেথড আছে সব মেথডই আসলে ভুয়া। এই দুইটা মেথডে আপনারা হচ্ছে শুধুমাত্র ডাব্লিউপিএস পিন ইনেবলড ওয়াইফাইগুলো হ্যাক করে ফেলতে পারবেন। সো আশা করি হচ্ছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং পরবর্তী পার্ট 4-এ আমি আরও হচ্ছে অ্যাডভান্স কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।